এই আসমান জমিন গুলা পাহাড়ের মতো উড়া তুলা আরম্ভ করবে, তুলার মতো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র মসজিদ এবং মাদ্রাসা, এই দুইটা জিনিস ধ্বংস হবে না। আল্লাহর ওলিদের মাজারের কোন ধ্বংস হবে? যখন হবে, কিন্তু হক্কানি আল্লাহর ওলি হতে হবে। বহুত মাজার দিয়ে ব্যবসা করে, ইউটিউবের মধ্যে দেখি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাক দিয়ে জগতের বান্দারা রে, কার জন্য তুমি কাঁদবা? কার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে 7 তলা 8 তলা বিল্ডিং বানাইবা? তোমাদেরকে আমি একটা কথা বলে যাই, আমি নবীর সুন্নতকে, আমার হাবিবের সুন্নতকে তোমরা অনুসরণ অনুকরণ করবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর ইত্তেবা করিবা। আল্লাহ তোমার ইত্তেবা করতে কি কি লাগবে? আমার আল্লাহকে আমার ইত্তেবা করতে ডাইরেক্ট আমার কানেকশন লাগবে। আল্লাহ কিভাবে তোমার কানেকশন পাবো? ও ডাইরেক্ট আমার কানেকশন তোমরা পাইবা না। ও আল্লাহ, ডাইরেক্ট যদি তোমার কানেকশন আমরা না পাই, তাহলে কার কাছে গেলে আমরা তোমার কানেকশন পাবো? আব্বা, অটো যখন শ্বাস শেষ হইয়া যায়, আবার শ্বাসওয়ালার দোকানে যাওয়া লাগে কি লাগে না? আমার আল্লাহ কয়, আমারে ধরার রশি ভার্সিটিতে পাইবা না, মুক্তবে পাইবা না। কই পাবো আল্লাহ? আমার আল্লাহ কওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ওলির দরবারে যখন তোমরা যাইবা, আল্লাহর ওলির সোহাবতে যখন তোমরা থাকবা, আল্লাহর ওলির নজর যদি তোমার দিকে পড়ে যায়, তোমার কলমের মধ্যে একটা আরশ আছে, এই আরশটার নাম হচ্ছে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। ওই আরশের দিকে যদি একবার প্রিয় মুর্শিদ কাবলা কাবা যদি একবার ট্রান্সপিরেন্টার নজরে বেলায়েতের নজরটা যদি তোমার কালবের দিকে পড়ে, এটা আর কলব থাকে না, এটা খোদার আরশ হইয়া যায়। আমার আল্লাহ কয় ডাইরেক্ট কানেকশন চাইছিল ওই আমার একজন পয়গম্বর, ওনার সাথে আমি ডেলি 1000 বার কথা কইতাম। মুসা নবী, বলেন কি নবী? কয় মুসা নবী ডাইরেক্ট আমার কানেকশন চাইছিল। আমি ডাইরেক্ট কানেকশনটা যখন মুসা নবীর দিকে আমি কবুতরের দিকে যখন আমি আমার ডাইরেক্ট কানেকশনটা দিলাম, মুসা নবী কি নূর না মাটি? কথা কয় না? নূর। কয় আমি আমার নূরের জ্যোতিটা যখন আমার 70,000 নূরের পর্দা, সুবহানাল্লাহ, এই 70,000 নূরের পর্দার একটা পর্দা যখন আমি কবুতর মুসা নবীর দিকে আলোক করছিলাম, মুসা নবী তো নূরের নবী, নূর থেকে কখনো নূরকে জ্বালাইতে পারে না। মুসা নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। আর হঠাৎ করে ওই জমিনের মধ্যে যত মাটি ছিল, সমস্ত মাটিগুলা সুরমা হইয়া গেছে। ও বাজার, আজকে আমরা চোখের মধ্যে সুরমা দিই কি দেই না? যখন দিকে দিলাম, এই সুরমা যদি চোখের মধ্যে লাগান, আল্লাহর কসম জীবনে আমার আপনার চোখের জ্যোতি নষ্ট হবে না। অনেক সময় আমরা মারা যাই, মারা যাওয়ার পরে আমরা যখন ধুতি পাঞ্জাবি সাদা কাপড় পরাই কি পরায় না? পুরুষ লোকরে 3 কাপড়, মহিলা লোকরে 5টা কাপড় দিয়া যখন দাফন কাফন করায়, আমাদেরকে আবার বাবা আতর লাগায়, সুরমা লাগায়নি। বহুত মানুষেরা লাগায়, বহুত মানুষেরা লাগায় না। চোখের মধ্যে সুরমা লইয়া যদি কবর দেশে যাইতে পারেন, আপনাকে যখন জাহান্নামী ফেরেশতারা আপনাকে যখন বেষ্টনী দিবেন, আপনাকে যখন মুনকির নকির ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনার চোখের মধ্যে অন্তপক্ষে গালের মধ্যে যদি দাড়িটা রাখতে পারেন, আল্লাহর কসম একটা সুন্নত লইয়াও যদি কবর দেশে যাইতে পারেন, আপনারে আমার দয়াল নবী যে রহমতের কোলে তুলে নেবেন। বাজানো এই সুরমা ব্যবহার করা নবীজির সুন্নাত। আজকে আমরা সুরমা ব্যবহার করি না। এই যদি তৌফিক থাকে, একটা সুরমার কোটা কিনবেন, কোটা কিনে একটু দোকান থেকে 20 টাকা 30 টাকা সুরমা কিনে একটা ডিব্বার মতো ঢুকাইয়া রাখবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজটা সুন্দর করে পড়ার পরে চোখের মধ্যে একটু সুরমা লাগে, কাজে যান, যেখানে যান না কেন, আপনি হাটে যাবেন, বাজারে যাবেন, যেখানে যাবেন, আমার নবীর একটা সুন্নত জিন্দা হবে। নবীজি বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মাজরুন মিয়াতা শাহীদ। আমার নবী ডাক দেখ উম্মত রে, সমাজের মধ্যে কি রোকাল কইরা যদি আমি নবীর মহব্বতে একটা মুদ্দা সুন্নত যদি তুমি জিন্দা করতে পারো, হাসরের ময়দানে নয়, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে 100 শহীদের সওয়াব দিয়ে দিব। বাজান, একটু গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসেন। ডাইনে বামে আর যাব না, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতেছি। আমার বলছে মিলাদুন নবী নিয়ে আলোচনা করার জন্য। কি মিলাদুন নবী কি জায়েজ না হারাম? জোরে কোন জায়েজ না হারাম?
আমার আল্লাহ কইছে মিলাদুন নবী পালন করলো স্বয়ং আমি আল্লাহ তার জান্নাত দিব। আবু বকর ডাক দিয়ে কইছে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে তে আমি আবু বকরের সাথে একসাথে জান্নাতে থাকবো। ওসমানের একই ঘোষণা, মাওলা আলীর একই ঘোষণা, হাসাইনের এমন ঘোষণা, হুসাইনের এমন ঘোষণা। বলে হুজুর আমরা মিলাদুন নবী কি লেগে পালন করতাম, মিলাদুন নবী কেমনে আসছে, কোথ থেকে আসছে? অনেকেই কয় নবীজির আগমনের কথা কয়, আসলে লাইছি এই প্রেমের খেলা খেলতে যাইয়া আমি যে ওয়াজ করতেছি একটা গাম বাড়াই দিছে কিনা। আল্লাহ যে কুতুদি নামের মধ্যে খেলতেছে খেলতেছে প্রেমের খেলা খেলতেছে, এই প্রেমের খেলা খেলতে খেলতে আল্লাহ শরীর মুবারক থেকে কুতুদি শরীর মুবারক থেকে এক নূর জড়তে জড়তে ঘাম জড়তে জড়তে একটা নূরের স্তম্ভ হয়ে গেছে। ওই নূরের স্তম্ভের দিকে আমার আল্লাহ কয় কিরা আমি দেখলাম আমার আমিত্ব বলতে জগতের মধ্যে কিছু নাই, এই ছবিটা আবার কেডা, এই নূরটা আবার কার? আমার আল্লাহ কুদরতি জামানায় ডাক দেখো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ওই ফটো থেকে যদি আলাস্তু ওয়াজদুকুম হইতো 2 খোদা হইয়া যাইতো। দেখেন আমার নবীজি শুরু জন্ম হওয়ার পরেই জানে। ও বাজান আমার নবীজির ওই ফটো মুবারক থেকে ওই নূর মুবারক থেকে আসতেছে আলাস্তু, আমার আল্লাহ প্রশ্ন করে আলাস্তু বিরব্বিকুম, আমার নবীজি আমাদের সমস্তদেরকে রহমতের কোলে লইয়া কয় কলু বালা, আপনি আমার মুনিব, আমরা আপনার গোলাম। করে নবীজির গোলামের নবীজির কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির মদিনাতে যাই, নবীজির গোলামের নবী কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদি। ও গো নবী পরশমণি তুমি গলার মালা, মারহাবা গো। ও গো নবী পরশমণি তুমি গলার মালা, তোমারি নূরেতে সারা জগত উজালা। ওগো তোমার রহমতের বন টলে যেন রহমতের বন, ওদিকে দয়া পাই, চল নবীজির জান মদিনাতে যাই। যে লোকটা বলবো ওই লোকটা জবান দিয়া কোনোদিন গালি আসবে না, না নবীজির গোল। এই যুবক ভাইরা জোরে কর না, নবীজির কোন সিন বলা ভাই না। আয়ুব বাচ্চুর গান কইতে কইতে মুখ দিয়ে নবীর মুর্শিদ ঈশান আসে না, কথা ঠিক কিনা? এই যুবকেরা আজকে নবীর গজল শিখে যাও, কালকে থেকে এগুলো চালু করে দাও। আয়ুব বাচ্চু কুমার রামজোর যত ক্যাসেট আছে সব জ্বালাই ফেলাও, কথা ঠিক কিনা? ওটা নবীজির গোলা, এই নবীজির কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদি। আব্বা বিশাল লম্বা ঘটনার ডাইন দিকে যাব না, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতেছি। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন রহমান, আমার আল্লাহ সাত্তার গাব্বার, এবার আমার আল্লাহ কি করলো? আমার আল্লাহ প্রেমের সাগর থেকে যখন এই নূর মুবারকটা যখন আলাদা হয়ে গেল, এবার আমার আল্লাহ কুদরতি হাত মুবারক দ্বারা যখন ওই নূর মুবারকের মধ্যে ধরছে, এই নূর মুবারকটা একটা ময়ূর হইয়া গেছে। মোল্লার গোষ্ঠী কয় আমার নবীজি সুরুত নাকি 3টা, আমি জালালি রিচার্জ করে দেখলাম আমার নবীজি সুরুত হলো 5টা। কয়টা? কয়টা? ইনশাআল্লাহ দলিল দিয়া যাবো বাজান, মুখস্থ কথা জালালি বলে না। আমার নবীজি সুরুত কয়টা? একটু মহাব্বত এখন কয়টা? আমার নবীজির সর্বপ্রথম সুরুত হলো ময়ূরের সুরাত। বলেন কি সুরাত? এরপরে সুরাত হলো তারা সুরাত। কি সুরাত? তারার। আরেকটা সূরা হলো সূরাতে হাক্কি, আরেকটা সূরা হলো সূরাতে মালাকি, আরেকটা সূরা হলো সূরাতে বাশারি। কয়টা হইছে? সূরা কোন কয়টা হইছে? আব্বুরে আমার নবীজির ডান পাশে মা ফাতেমা বসে রইলেন। হঠাৎ করে দাহিয়া কালবি সূরাতে জিবরাইল আমার নবীজির বাম পাশে দাঁড়ায় রইছে। আমার নবীজির বাম পাশে দাঁড়াইয়া
জিব্রাইল চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর নবীজির সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কামলিওয়ালা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতু ওয়াস আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া কামলিওয়ালা আসসালাতু ওয়াসসালামু বাজান জিব্রাইল বাম পাশে আমার নবীজি দাঁড়ায় রইলেন হঠাৎ করে মা ফাতেমা ডাক দিয়া কয় চাচা আসসালামু আলাইকুম কি ফাতেমা জিব্রাইল চিনে কি চিনে না যখন চিনিনি জিব্রাইল চাচা বলতে দেরি জিব্রাইল মুখটা মলিন করে ফেলাইলেন আমার নবীজি জিব্রাইলের মনের খবর জানে কিনা এটা যখন না জানে কিনা আমার নবীজি জিব্রাইলের দিকে তাকায় রইছে জিব্রাইল মুখ মুবারকটা মলিন করে ফেলাইলো আমার নবী ডাক দেখো জিব্রাইল হঠাৎ করে দেখলাম হাসির মধ্যে আপনি দেখলাম কান্দেন আবার মুস্কি হাসি দিলেন এখন আবার মুখটা মলিন করে ফেলাইলেন জিব্রাইল ও জিব্রাইল কেন তোমার মুখটা মলিন করলা জিব্রাইল ডাক দিয়া চোখের পানি ফেলাইয়া কল নবী গো আপনি তো আমার অন্তরের জামিনদার গো নবী নবী গো আপনি তো আদম নবীর নবী না আপনি তো আদমের নবী আপনি শীষের নবী আপনি ইয়াকুবের নবী আপনি সুলেমানের নবী আপনি মূসার নবী আপনার রহমত লিল আলামিন গো নবী আসমানে আপনার নাম আহমদ জমিনের মধ্যে আপনার নাম হচ্ছে মুহাম্মদ মুহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে নামে কত মধু আছে কেউ জানি গো জানি নামে কত মধু আছে জিব্রাইল মুখটা কেন মলিন করলা রে জিব্রাইল জিব্রাইল ডাক দিয়া কো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো ফাতেমার চাচা না আমি হইলাম ফাতেমার জেঠা এত আস্তে কইলেন আমি তো ফাতেমার চাচা না আমি ফাতেমার জেঠা কয় জিব্রাইল তুমি ফাতেমার জেঠা কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কয় তোমার আমি প্রশ্ন জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত তুমি বলতে পারো না আজকে অবশ্যই তুমি একটা ধারণা দিতে হবে একটা থিওরিটি দিতে হবে তোমার বয়স কত জিব্রাইল ডাক দিয়া কো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমার এমন হায়াত দিয়েছে গো নবী আমি আমার বয়স সম্পর্কে ধারণা নাই আমার নবী ডাক দিয়া কো যেহেতু আজকে মুখটা তুমি মলিন করেছো অবশ্যই তোমার বয়স সম্পর্কে আমার ধারণা দিতে হবে জিব্রাইল ডাক দিয়া কো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমার এমন হায়াত দিয়েছে গো নবী আমার জীবন দশায় আমার একটা ধারণা আছে ওই কি ধারণা আছে রে জিব্রাইল জিব্রাইল ডাক দিয়া কো নবী গো আমারে যখন আল্লাহ বানাইলেন বানানোর পরে আমি যখন পৃথিবীর আলো বাতাস দেখলাম আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহর আসমানের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ বললাম পরেই দেখলাম আমি দেখলাম আকাশের মধ্যে একটা তারকা এভাবে নিম 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 করে চলে ওই তারাটা তুমি কতবার দেখছো নবী গো আমার এই জীবনে কত হাজার বার কত কোটি বার এই তারা দেখলাম ওই কিভাবে এই তারাটা তুমি দেখছো ওই ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশের মধ্যে যখন এই তারা মোবারকটা যখন উঠতো গো নবী এটা ৭০,০০০ বছর পর্যন্ত নিম 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 ঘুরে চলতো আর কি রূপে তুমি দেখছো রে জিব্রাইল জিব্রাইল ডাক দিয়া কো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জিব্রাইলের কসম দিয়া কই যে খোদা আমারে বানাইছে আমার দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত এই তারা মোবারকটা উদয় হয়ে গেছে ও এইভাবে দেখছো কত বছর ও ইয়া রাসূলুল্লাহ এইভাবে দেখছি আমি ৭০,০০০ বছর ওই তারা মুবারকটা কোন দেখলে তুমি চিনবানি রে জিব্রাইল জিব্রাইল আমার নবীজির কদম ধরে কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো
যেই তারা মোবারকটা আমি ৭০,০০০ বার দেখছি গো নবী, এই তারা মোবারকটা বুঝে আমি চিনতাম না গো নবী। নবী গো, আপনি যদি আমার এই তারাটা অবশ্যই দেখান আমি চিনব। আমার নবীজি গায়ের মধ্যে সাথে একটা জুব্বা মোবারক ছিল। আমার নবীজি জুব্বা মোবারকটা আলগি দিয়া কয়, জিব্রাইল উনজুর ইলাইকা, নজর করেন আপনি আমার পিঠ মোবারকের দিকে। জিব্রাইল আমার নবীজির পিঠ মোবারকের দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা চিৎকার মারছে। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই তারা মোবারকটা আমি ৭০,০০০ বছর পর্যন্ত আসমানের মধ্যে জ্বলন্ত জ্বলন্ত অবস্থায় দেখতাম গো নবী, এই তারা মোবারকটা আমি আপনারা সিনা মোবারকে দেখতে আছি। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এবার আপনি বিচার করেন, আমি কি আপনার চাচা না জেঠা? কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো আমার হিসাব আমি পাই নাই। আমার নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল আমারে আল্লাহ সর্বপ্রথম শুরুতে দিলেন সূরাত ময়ূরের সূরাত, দ্বিতীয় নম্বরে সূরাত দিলেন তারকা সূরাত, ইয়ারও দিলেন সূরাত হাক্কি, ইয়ার পরে সূরাত মালাকি, ইয়ার পরে বাশারিয়া সূরাত দ্বারা মানবীয় একটা কবর দিয়া 12 রবিউল আব্বাল সোমবারে সুবহ সাদেকের সময় মক্কা নগরে মা আমেনার গর্ভের মধ্যে আমার নূর মুবারকটা দিয়ে দিছে। ওই নূর কি নূর না মাদি? এটা জোরকার নূর না মাদি? আল্লাহ কয় নূর, দেখতে আর মোল্লা কয় মাদি। এবার আপনারা বলেন, আমরা কি আল্লাহ মানতাম না মোল্লা? কি আল্লাহ না মোল্লা? আল্লাহ আমার নবীজির এত গুণ দিলেন, এত রহমত দিলেন, এত বরকত দিলেন, এত রিজিক দিলেন। আল্লাহ কয়, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ কয়, আমি কোন নিয়ামত বাকি নাই, আমার সমস্ত নিয়ামত যখন আমার হাবিবকে দিয়ে দিলাম, এবার নিয়ামতের হারে আছে কি দোজক? জোরে কর কি? এবার দোজক এটা চলে আইছে। আমার নবী ডাক দেখো, আল্লাহ আপনার দোজক এটা আমার দিয়ে দেন। দোজক এটা যদি আমার দিয়ে দেন তাহলে আমার খোদাই দিয়া থাকবে না। জান্নাতটা আপনাকে আমি দান করে দিলাম, আর দুজকের চাবিটা আমার কাছে রাখলাম। আপনাকে আমি উকিল বানাইলাম, ওয়াহিদ সাক্ষীদাতা হিসাবে বানাইলাম। আপনি যাকে উকালতি করবেন, সাক্ষী দিবেন, আমি দয়াল নবীজি আমার রহমাতাল লিল আলামিনকে চাবিটা মুবারকটা আমি ওই দিন দিয়ে দিব। আপনি যাকে চাইবেন তাকে আপনি জান্নাত দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো ওই আমার বরুদার বাবারা, ওই আমার দাওরার বাবারা রে, একটু গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসেন। আমার নবীজির সম্মান দিয়েছেন কে? এটা জবান খুলে কন্যাকে। নবীজি মান শোনো তাহার শান কন্যা, নবীজি শোনো তাহার। যুবক ভাইরা মুখটা বন্ধ করিও না, মুখটা বন্ধ করে হাসি দিয়ে একটু কমাই, একটু কম না। নবীজি মান শোনো তাহার শান কন্যা, নবীজি শোনো তাহার শান। ওরে নবীকে মানো মানো, নবীকে নবীকে মানো মানো, রাইকো তাহার শান। আমরা গুনা গার গো নবী, আমরা গুনা গার কন্যা, আমরা গুনা গার গো নবী, আমরা গুনা গার। আরে হাসর ময়দানে যিনি হাসর হাসর ময়দানে যিনি করবে না মাহে পারে, আমরা গুনা গার গো নবী, আমরা গুনা গার কন্যা, আমরা গুনা গার। ডাকি বারে বাহার আল্লাহ, আমরা গুনা ডাকি বারে বার। আব্বুরে ওই নূর মুবারক আসতে 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 এই নূর মুবারক চলে আসছে খাজা আব্দুল্লাহর কোফালে। জোরকন কোথায়? খাজা আব্দুল্লাহর কোফালে। খাজা আব্দুল্লাহ এবং মা আমেনার মধ্যে যখন বিবাহ হলেন, বিশাল লম্বা ঘটনা। আমার নবীজির আব্বার কোফাল মুবারকের মধ্যে একটা নূর এভাবে নিম নিম করে জ্বলত। এবার আমার নবীজির আম্মা মা আমেনার সাথে যখন নবীজির আব্বার সাথে যখন শুভ বিবাহ হলো, মা আমেনা যখন
বাসর সজ্জার মধ্যে বসে রইলেন। নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ যখন বাসর মোবারকের মধ্যে যখন কদম দিছে, আমার মা আমেনা দেরি করে নাই, হঠাৎ করে মনার অজান্তে ওই নূর মোবারককে সম্মান করতে যাইয়া মা আমেনা একটা কোফালের মধ্যে সুম্মা দিয়া দিছে। সুম্মা দিতে দেরি রে, ওই মা আমেনার খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে যে সুম্মা দিছে, সুম্মা দেওয়ার সাথে সাথে ওই নূর মুবারকটা মা আমেনার গর্ভের মধ্যে চলে গেল। মা আমেনা ডাক দেখা, জগতের মানুষ রে, ও জগতের মানুষ, আমারে এই হাবিবের নূর মুবারকটা যখন আমার গর্ভের মধ্যে আসছে, প্রথম দিন হযরত আদম নবী আইসা আমার সালাম দিলেন, সালাম গ্রহণ করলাম। আমি ডাক দেয়া করলাম, কে বাবা এত সুন্দর মানুষ, এত লম্বা মানুষ, আমি তো আপনাকে জীবনে দেখি নাই। আদম নবী ডাক দিয়া কয়, আমি তো আপনাকে দেখার জন্য আসি না। কাকে দেখার জন্য আসছেন? আপনার গর্ভে যিনি আসছেন তিনি আমি আদমের নবী, তিনি শীষের নবী, তিনি সুলাইমানের নবী, তিনি ইয়াকুবের নবী, আসমানের নবী, জমিনের নবী, 18,000 মাখলুকাতের নবী। 12 রবিউল আব্বাল সোমবারে সুবে সাদেকের সময় মক্কা নগরে আসবে। এই নূর মুবারককে তাজিম করার জন্য আমি আদম আপনার কদমে হাজির হইয়া গেছি। আমার আল্লাহ কয়, এক এক আমার আমেনা কয়, এক এক দিন রাত্রে এক একজন নবী এসে আমার সালাম দিছে। এই নূর মুবারক আমরা পাইয়া ঈদ মিলাদুন নবী পালন করি। কথা কোন ঠিক কি? মিলাদুন নবী কি জায়েজ না হারাম? যারা মিলাদুন নবীকে হারাম কয়, এটা হারাম দাদার ঘরে হারাম যাবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির আগমন হয়েছে বিধাতেই আমি বাহারউদ্দিন জালালি, আমার নবীজির আগমন হয়েছে বিধাতেই আজকে আপনাদের মাহফিলের সভাপতি। কথা কন ঠিক কিনা? কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির শান বুঝো না, নবীজির বিরোধিতা করো, হাসরের ময়দানে তোদেরকে জোতা দিয়ে বের গেতে আমরা জানাতে যাবে। কথা কন ঠিক কিনা? আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ালে নবীর নাম, আমার কপালে লিখে দিও, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে যখন, আমার নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে যখন, ওরে পাঞ্জাতনের নামের ধ্বনি শোনাইও তখন, কন্যা পাঞ্জাতনের নামের ধ্বনি শোনাইও তখন। আমি আলীর কদমে জানাই লাখো সালাম, আমি আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়ালে নবীর নাম, আমার কপালে লিখে দিও, আমার কপালে লিখে দিও। বাজান রে, ওয়াজ কি চলবে না বন্ধ করে দেব? চললে জালালের কিছু কথা আছে, শুনবেন নি? বেশি লোক চাই না। প্রথম নাম্বারে এই মিলাদুন নবীর মাহফিলে কে দিবেন 1,000 টাকা? একটা লোক চাই, একটা লোক 1,000 টাকা দিবেন। 1,000 টাকা সভাপতি সহ যত মানুষ আছে সাইডে বাইডে একার বাগানে আগানে বাগানে যতখানে আছে, নারায়ে তাকবীর, এই আওয়াজে মানে এই গভীর রাতে তো আশিক রাসূল পাইছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। ইতো বাবা আমার নামটা কি? বাবরে নামও তো সফিক, কামও সফিক, মারহাবা কর। হ্যাঁ দুলাল, দুলাল ভাই, আরে দুলহা, এটা একটা ফার্সি ভাষা। কি ভাষা? দুলহা। अपनी मौला का प्यारा मारा नबी, दोनों आलम का दुल्हा मारा नबी, सबसे बाला हो आला भी, सबसे बाला हो आला। আমার বাবা মোহাম্মদ দুলাল মিয়া, আল্লাহ প্রথম নাম মারে আমার গাউসে পাকের মোহাম্মত, মিলাদুন নবীর মোহাম্মত। আল্লাহ
দিয়ে দিছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব বন্ধ করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ বংশের কবর আযাব বন্ধ করে দাও। আসমানি জমিনি বলা থেকে বানা দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ আমার ভাইয়ের কাচ্চা বাচ্চা, ছেলে সন্তান, বউ বেটি, নায়রাত যারা আছে প্রত্যেককে তোমার দুটি কদমে সবর্দ করে দিলাম। মদিনা ওয়ালার মহব্বতে প্রত্যেকের জামিনদার তুমি হয়ে যাইও। আল্লাহ এই গভীর রজনীতে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে 1000 টাকা কোরবান করছে। আল্লাহ দানের খবর দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছায়া দিও। আল্লাহ যেদিন পাগলা দুনিয়া থেকে আল্লাহ কবর দেশের মধ্যে চলে যাবে, দয়াল নবীর চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে অন্তরে দিলে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে ফাঁক পাঞ্জাতের মহব্বতে 5 জন 100 টাকা দিবেন, 500 টাকা একটা নোট। মারহাবা গণ। আর ইউনুস নবীর ওয়াজ করলে 2-4 ঘন্টা আমরা সামনে কইতে এরকম। আল্লাহ ইউনুস নবীর নামে নাম আমার বাবা পাক পাঞ্জাতের মহব্বতে, মিলাদুন নবীর মহব্বতে, হুজুর আমার মাও নাই বাবাও নাই। আল্লাহুম্মা আমিন। মাবুদ ইউনুস ভাইয়ের বাবা অন্ধকার কবর, মা অন্ধকার কবরে, মাও নাই বাবাও নাই। মা বাবার জন্য দোয়া চাইয়া দিলেন 500 টাকা। আল্লাহ মেহরবানি করে দানের খাতিলে তুমি তার আব্বার কবরটা নূরের বাতি জ্বালায়া দাও গো আল্লাহ। আল্লাহ দয়াল নবীজির রওজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আল্লাহ আমার বাবা ইউনুসকে কবুল করেন। আল্লাহ তার সন্তানাদিকে কবুল করেন। আল্লাহ তারে ওলি বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। শত্রু দুনিয়া তো আল্লাহ আপনি হেফাজত করেন, জালেমের জুলুম থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ ওলি না বানা পর্যন্ত জমিনের তলে ডাক দিয়ে নজর করেন না। আমিন। 1000 হইছে, 500 হইছে। কাউসে ফাঁক পাঞ্জাতন মহব্বত একটা লোক আসেনি 500 টাকা দিবেন। ফাঁক পাঞ্জাতন যারা আহলে বায়াত মানেন, আল্লাহর মহব্বত পাইলাম, রাসূলের মহব্বত পাইলাম, ফাঁক পাঞ্জাতন মহব্বতে একটা লোক, বেশি না, একটা লোক দিবেন 500 টাকা। আল্লাহ নারায়ে তাকবীর। আমরা কোন এলাকার মানুষ গরিব মিয়া, বড় মানুষ গরিব বলে মিয়া, আমি নিজে সবচেয়ে বড় গরিব। প্রতি বছরে শুনেন, আপনারা হয়তো জানেন না, প্রতি বছর এ যত তরকারি লাগে আমগো জালালিয়া দরবার শরীফ উরুস সব বড় মানুষে দেয়। ওই দেখছি কই ব্যাগ বাইরে মনে হয় এটা আয়ুব বচ্চন মঞ্চ আর কি না, ওগুলা করবো না আব্বা। হ্যাঁ কোন কথাটা কইছিলাম ভুলে গেছি। এই যে ওই ডিস্টার্ব করলে লাইন কাটিয়ে যায়। হ্যাঁ আমরা উরুসের মধ্যে আল্লাহর কসম লাগে যত তরকারি লাগে সব বড় মানুষে দেয়। বললাম ইয়ো করতে দেন এত তরকারি, আমরা বুঝলাম না এত তরকারি করতে গেল মিয়া। লাউলু যায় 1000, কুমবালু যায় 1000। ইয়াদো বাবা জালালের নামের উপরে, রেজবি সাহেবের নামের উপর রুই আর কি আল্লাহ বরকত দেয়। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ টিয়ারে টিয়ারে দেখছেন কি অবস্থাটা, কেমনে লইয়া এত মুইয়া রইছে রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক পাঞ্জাতের মহব্বতে আমার বাবা কি নাম? সাইফুল ইসলাম। হ্যাঁ জসিম ভাই। আল্লাহ আমার জসিম ভাই পাক পাঞ্জাতনের মহব্বতে দিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, বংশের কবর আযাব বন্ধ করা, হায়াতের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ আসমানি জমিনে বলা থেকে বানা দাও। জসিম ভাই মা বাবা আসেনি, আরে মাও নাই বাবাও নাই। আল্লাহ মার কথা শুনলে বড় মায়া লাগে রে। মাঝে কত আপন যার মা আছে এখন তোমরা বুঝবে না রে বাবা। বাবা যে কেমন আপন, যেই বাবা নিজের পরের বোঝা নিজের মাথায় লইয়া আমাদেরকে লালন পালন করে খাওয়াইলো। যে মা দুপুর নিজের মুখের মধ্যে খাবার দেয় না, আমাদের মুখের মধ্যে খাবার তুলে দিল। মাঘ মাসের শীতের মধ্যে যখন ডাইন পাশে প্রস্রাব করে দিছি, মা দুঃখিনী বাম পাশে যখন শোয়াইলো, বাম পাশে যখন প্রস্রাব করে দিছি, মা দুঃখিনী একটা ডাক দেখ, আল্লাহ সন্তান যদি প্রস্রাবের সঙ্গে নিউমোনিয়া আসবে, ঠান্ডা লাগবে, সারা রাত্র মায়ে বিস্তার উপরে ওই কনকনে শীতের মধ্যে সারা রাত্র প্রস্রাবের উপরে শুয়ে রয়েছে, সন্তানের বুকের লাগে উন্দিয়া লাগে। আল্লাহ আজকে যাদের মা অন্ধকার কবরে, মেহরবানি করে প্রত্যেকের মাকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করলো। আল্লাহ জসিম ভাইয়ের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জসিম ভাইয়ের মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জসিম ভাইয়ের তুমি কবুল করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ যেদিন মৌতের বিজনেস হয়ে যাবে, কামলিওয়ালার দিদার দিয়া জবানটা তুমি ধন্য করে দিয়েছো। আমিন সুবহানাল্লাহ। কথা
ওরে বুঝি না তোর লীলা ওরে আসমানেতে বসাই আসো চাঁদ সূরজের খেলা রে রঙের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তুমি খেলছো চমৎকার ওরে দুস্তের কান্দাইয়া তুমি মিলাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে মারহাবা কর ওরে কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা 10টা সন্তান একটা সন্তান ওরে একটু সম্পদ নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে ওরে মরার পরে কান্দে লইয়া কেনা মাইব কবরে রে কি খেলা খেলাইছ দয়াল রে এক পুত্র দে রে আল্লাহ এক পুত্র দে কামাই খাইবার আশা নাই রে মোরা গেলে কান্দে নিয়া কবরে নিবে কে মারহাবা কর শাহপুরের কাছে কইতরা জোড়া দিছে কয় জোড়া কথা কন কয় জোড়া তো 12টা হলো সাইদা লাইন নেই খানা দ্বারা দুইটা জোড়াইয়া বাবা শাহজালাল আসলেন সফর থেকে আইসা ডাক দেয়া কয় শাহপুরান আমার কবুতর কই মামা আমার বিয়া তুমি মাফ করেন কবুতর তো আমি জবা করে খাইয়া ফেলাইছি আরে তুই করলি কি এই কবুতর আমি অনেক মহব্বত করি অনেক ভালোবাসি কি লেখা তুই আমার কবুতর খাইছস তো শাহজালালের হাতে ছিল লাডি বলেন কি লাডি এটা যখন উড়াইছে শাহপুরানটা একটা বাড়ি দিয়ে আল্লাহর ওলি বানায়া দিব এবার শাহপুরান ডাক দেখো মামা গোস্ত গুলা তো আমি সাবাইয়া খাইছি ফাকনা গুলা শুধু আপনার লাইগা রাইখা দিছি ওই আপনার দরবারের মধ্যে আজকে আমি অপরাধী কবুতর খাইলাম কয়টা কবুতর তো খাইছ 2টা কয় মামা বিয়াদবি মাফ করেন এই কইয়া কোন ইসমে আজম নাম আল্লাহর ইসমে আজম নাম লইয়া যখন ওই ফসমগুলোর মধ্যে যখন ফুক দিছে আল্লাহর কসম ইসমে আজম নাম লইয়া বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত কইরা ফসমগুলা যখন হুকুম করলো এই ফসমের জাত প্রত্যেকটা ফসম থেকে একটা একটা কবুতর হইয়া যা বলতে দেরি কোন ফায়াকুন বলতে দেরি লক্ষ লক্ষ কোটি কোটি শাহজালালের কবুতর হয়ে গেছে জালালের জালালি কইতর জালালের যা লাকে ইউরে যাকে পরে লাকে ইউরে যাকে পরে দেখতে কি সুন্দর জালালের জালালি কইতর জালালের জালালি কইতর লাকে ইউরে যাকে পরে লাকে পরে দেখতে কি সুন্দর জালালের জালালি কইতর জালালের যা বাজার এই পশমগুলা থেকে প্রত্যেকটা পশম থেকে কবুতর হয়ে গেল এবার শাহজালাল কয় এরে বাগিনা তুই তো আমার কাছে থাকতে পারবি না শাহজালালের বাবার হাতে যে লাঠি মুবারকটা ছিল এটা এমন জোরে মারছে যেই জায়গার মধ্যে লাঠিটা পড়ছে আমার বাবা শাহজালাল কয় শাহপরান এই লাঠিটা যেই জায়গার মধ্যে পড়ছে ওই জায়গার মধ্যে তোমার বসস্থান হবে ওই জায়গার মধ্যে তোমার মাজার হবে শাহজালালের মাজার কেন শাহপরানের মাজার এবার কত দূরে মাজার এত দূর শাহজালাল বাবার হাতের মধ্যে কেমন ক্ষমতা ছিল সুবহানাল্লাহ কোন বাবা অন্ত বাবা ইসলাম প্রচার করে বোমাবাজি দিয়া সাইলেন্স করে দিয়ে কো ভাইয়া রক কাটি দেয় না রক কাটি দেয় কথা কয় না যে রক কাটতেছেন এটা মুসলমানের সন্তান কথা কয় না রক কাটা কোন ইসলামের কোন ইচ্ছা রক কাটা আইলাম না ইসলাম হলো শান্তির ধর্ম একটা ইহুদি যদি আইয়া আশ্রয় চায় তারা আশ্রয় দিতে রক কাটার তো লাইন নেই উহুদে বদরে খন্দকে ক্ষয় পরে অনেক যুদ্ধ হয়েছে কোন সাহাবীরা কি রক কাটি দিছিল কি কোন সাহাবীরা কি রক কাটছে উসমান ডাক দিয়া কয় নবী গো আপনি যদি আমার অনুমতি দেন যতগুলা কাফের আজকে আপনার ভিতরে আপনার বিরুদ্ধে তলোয়ার ধরছে সবদির কল্লা আলাদা করে আপনার কদমের মধ্যে ফালাইয়া দিন আমার নবী ডাক দেখ উসমান ও আলী ও উমর তোমাদেরকে আল্লাহ ক্ষমতা দিছে তোমরা যদি আমার প্রত্যেকটা উম্মতের কল্লা হালাইয়া দাও ইসলামের দাওয়াত দিব কার কাছে কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ
জোর করে মানুষে মারিও না, এভাবে তলোয়ারটা ধইরা রাখো, আর তলোয়ারের আঘাতে যেটা মইরা যায় এটা শেষ, তোমরা তলোয়ার বাড়াইও না। আরে কারবালার ময়দানে যে লক্ষ লক্ষ তলোয়ার ছিল, আলে বায়াত এক পক্ষে দুইটা করে 10টা যে তলোয়ার লইয়া সামনে আগাইতো, আল্লাহর কসম বাবা খাজা গরিবের নামাজ যদি লোডার মধ্যে আয়না সাগরের পানিটা ঢুকাইতে পারে, কেউ বাবা হাসাইন হুসাইন কি ফুরাত নদীর পানিটা একটা হাতের মধ্যে লইতে পারে না? ক্ষমতা আছে না নাই? চাই নাই। ওনারা চাইছে নিজের জীবন দিয়া হলেও কোটি কোটি উম্মতকে আমার নবীজির সুপারিশ ক্রমে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, দুই ভাই জান্নাতের সামনে দাঁড়ায় থাকবো, নানা ওকালতি করে উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবে। ওনারা তো দরাদরি চায় নাই। ওনারা চাইলে এই 10টা তলোয়ার দিয়ে পৃথিবীর সমস্ত কল্যাণ আলাদা করে আল্লাহ জান্নাতে ঢুকতে পারতো। কথা কন ঠিক কিনা কর? তোমাদের তো ক্ষমতার দরকার নাই, ওনাদের প্রধানমন্ত্রীর দরকার নাই, ফিসে বুঝুর রাজনীতি হারাহারি করে। কথা কয় না? বাবা শাহজালাল চাইলে ওরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতো, ফাইতো নিও। ফিসা বুঝুরা কাল রাজনীতি নিয়ে ব্যস্ত, ভিতরে কারবার নাই তো বাবা। কারবার আছিল শাহজালালের কাছে, আর শাহজালালের নাম দিয়ে হাজার হাজার চলতেছে না। কারবার আছিল রেজবি মাওলার কাছে, আর রেজবি মাওলার নাম দিয়ে চলতেছে না। মানুষ একজন আছিল বাবা জালালি, কামেলে মোকাম্মেল ছিলেন, ওনার উসিলায় ওনার আষ্টে মোলা শুনতে আছে না, আমরা চলতেছি না। এটাই হচ্ছে উসিলা। এটাই কি উসিলা? আব্বা যেটা কজন হয়েছিল আজ ওয়াজ করতেই আছে, বুঝলাম না, হাত দিয়ে